প্রিয় দর্শক, সেকেন্ড টাইম হচ্ছে আপনি প্রথমে প্রোফাইল ক্রিয়েট করার পর আহ, এরপর হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। প্রোফাইল যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে তো বলেছিলাম যে দ্বিতীয়বার আহ, যে ইমেলটা আসবে ওইখানে ইমেইলে লেখা থাকবে এই মানে হচ্ছে আপনার পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি একটা পাসওয়ার্ড সেট আপ করবে, দেন হচ্ছে আপনি লগ ইন করবেন, অথবা আপনি কিছুক্ষণ পরে লগ ইন করতে পারেন। করার পরে এই ইন্টারফেসটা আসবে যে এই যে আপনার এটাতে আপনি অ্যাকনোলেজ করতে হবে, অর্থাৎ এগ্রি করতে হবে। তো যখন আপনি এটা এগ্রি করবেন, অর্থাৎ দ্য প্রাইভেসি নোটিস আপনি একবার ক্লিক করতে হবে। ক্লিক করে ভিতরে ইন্টার করার পরে, ইন্টার না করলে কিন্তু আপনার এই এগ্রি লেখাটা আপনার ইস্যু করবে না, হাইড হয়ে থাকবে। তো আপনি যখন এটা একটু ক্লিক করে এরপর হচ্ছে আপনি এগ্রিতে এখানে টিক দিয়ে এরপর হচ্ছে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনার হচ্ছে এভাবে আপনার ইয়েটা আসবে। আমরা আগের ইয়েতে দেখিয়েছি যে আপনি যখন প্রথম প্রোফাইল ক্রিয়েট করলেন, দেন হচ্ছে সাথে সাথে যখন লগ ইন করবেন এই অপশনটা দেখাবে না। ঠিক ঠিক আছে, এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর ধরেন 1 মিনিট বা কিছুক্ষণ পরে যখন আপনি ঢুকবেন এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আপনি হচ্ছে এখানে লেখা আছে পার্সোনাল ডিটেইলস, প্লেস অফ বার্থ, এরপর হচ্ছে কারেন্ট প্লেস অফ রেসিডেন্সি, সোশ্যাল স্টেটাস, এরপরে ডিসেবিলিটিস এগুলা, এবং এগুলা থাকবে আপনার একটা ছবি। ঠিক আছে? এই এরপরে পাসপোর্ট নাম্বার, এরপর হচ্ছে পাসপোর্ট ফুল নেম, ইংলিশ ইন অ্যারাবিক, এরপর পাসপোর্টের টাইপ, পাসপোর্টের ইস্যু প্লেস, পাসপোর্টের ডেট, এক্সপায়ার ডেট। এরপর হচ্ছে এখানে বলতেছে কপি অফ পাসপোর্ট, পাসপোর্টের ছবি দিতে। এরপরে সেভেন কন্টিনিউ। আমরা হচ্ছে এখানে ইয়ে করে দেখাবো, যেমন এখানে প্লেস অফ বার্থে আপনি প্লেস অফ বার্থের মধ্যে দিবেন হচ্ছে আপনি কি বলে, ধরেন আপনি যেই স্থানে জন্মগ্রহণ, ধরেন আপনি বাংলাদেশ দিলেন, আমি কিছু একটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কারেন্ট রেসিডেন্সি কোথায় আছে, কোথায় আছেন, বাংলাদেশ দিলেন। সোশ্যাল স্ট্যাটাস, আপনার সোশ্যাল স্ট্যাটাস কি, আপনি সিঙ্গেল না ম্যারিড না ডিভোর্স না উইডো না আদার। আপনার অধিকাংশ সিঙ্গেলই হবে, সিঙ্গেল দিলেন। এখানে চুজ এ ফাইলের মধ্যে গিয়ে আপনি হচ্ছে আপনার একটা ছবি দিয়ে দিবেন। ঠিক আছে? আমি হচ্ছে কোনো একটা কিছু দিলাম আর কি, ধরেন আমি কোনো একটা কিছু এখানে দিয়ে দিলাম, আপনি এখানে ছবিটা দিবেন। ঠিক আছে? আমি যেমন এখানে একটা কিছু সাবমিট করছি, আপনি এখানে ছবি সাবমিট করবেন। এরপর হচ্ছে নেট। দেন হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর ফার্স্ট নেমে আপনি ধরেন ফার্স্ট নেমে আপনি হচ্ছে, তো এখানে পাসপোর্ট নাম্বার ছবি দেওয়ার পরে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন। আমি একটা অন্য কিছু দিলাম এখানে ফার্স্ট নেমের জায়গায়, যেমন আমি দিলাম এমডি, এরপর হচ্ছে আফতাব, এরপর হচ্ছে তারু
এরপর হচ্ছে মিয়া। তো অ্যারাবিকে দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের পাসপোর্টে অ্যারাবিক থাকে না, অ্যারাবিকে দেওয়ার দরকার নাই। পাসপোর্টের স্টেটাসটা কি, টাইপ অফ পাসপোর্ট এখানে নর্মাল দিয়ে দিবেন, যেহেতু আমাদের পাসপোর্ট নর্মাল থাকে। এবং পাসপোর্ট কোথায় ইস্যু করা হয়, আমাদের বাংলাদেশ। পাসপোর্ট ডেট, আপনার পাসপোর্ট একটা ডেট আপনি দিয়ে দিবেন সিলেক্ট করে, মানে আপনার পাসপোর্টটা কবে ইস্যু করা হয়েছে ওই ডেটটা দিবেন। আর এখানে হচ্ছে পাসপোর্ট এক্সপায়ার ডেট কবে, এটা আপনি দিবেন। পাসপোর্ট, এরপরে হচ্ছে এখানে আপনি পাসপোর্টের একটা ছবি দিয়ে দিবেন। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তাহলে আচ্ছা, তাহলে আমার দুই, মানে 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর আমার সেভ দেওয়ার পরে, সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এই লিঙ্ক পেজ ইন্টারফেসটা আসবে। দেন হচ্ছে আমি এখানে রিজিন দিয়ে দিব, ধরেন আমি যেমন চিটাগং দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গভর্নরেট, এখানে আমি সিটি কুমিল্লা দিলাম, নেইবারহুডে এক্স রাখলাম, স্টেটে এক্স রাখলাম, জিপ কোড এক্স, পোস্ট কোড বক্স এক্স। এখন আপনি হচ্ছে এখানে রিজিয়নের মধ্যে আপনার রিজিয়নটা দিলেন, এরপরে হচ্ছে আপনার সিটি দিলেন, নেইবারহুড আপনি এগুলো দিলেও পারেন, স্টেট দিলেও পারেন, জিপ কোড আপনার যেগুলো আছে, পোস্ট বক্স যেটা যেভাবে আছে আপনি ওইভাবে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার টুইটার এগুলা যদি থাকে আপনি দিলেন, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। বা আপনি এই যে এখানে নট এক্সিস্টও দিতে পারেন, এই যে নট এক্সিস্ট, তাহলে আপনি দিতেও পারেন অথবা নট এক্সিস্টও করতে পারেন। তেমনিভাবে লিঙ্কডইন, ইউটিউব আপনি দিতেও পারেন, হ্যাঁ এইভাবে খালি রেখেও যাইতে পারেন। এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনি দ্বিতীয় একটা মোবাইল নাম্বার দিবেন। এরপর হচ্ছে আপনার এডিশনাল ডাটা, আপনি আর ইউ এন এমপ্লয়ি, আপনি নো দিবেন। এরপর হচ্ছে এই যে এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দ্য রিজন ফর ওয়ান্টিং টু স্টাডি ইন সৌদি আরবিয়া। আপনি সৌদি আরবিয়াতে কি জন্য পড়াশোনা করতে চাচ্ছেন, এই জন্য একটা মোটিভেশনাল লেটার আপনি এখানে লিখে দিবেন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খুব কম কথায় এবং খুব সুন্দরভাবে একটা কিছু আপনি এখানে লিখে দিবেন। দেওয়ার পর সেটা এখানে লেখার পরে আপনি এখানে সেভেন কন্টিনিউতে দিবেন। সেভেন কন্টিনিউতে দেওয়ার পরে এই ইন্টারফেসটা আবার আসবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা ধাপ সম্পন্ন করেছি। এই ধাপটা সম্পন্ন করলে আমাদের ফাইনাল অপশনে চলে যাব। এবার ডিড ইউ হ্যাভ ইকামাস নাম্বার বিফোর, যদি আপনার আগের কোনো ইকামা নাম্বার থাকতে পারে আপনি ইয়েস দিবেন, যদি ইকামা নাম্বার না থাকে না দিবেন, যেহেতু অধিকাংশ না থাকে আমি না দিলাম। এরপর হচ্ছে আপনার রেফারেন্স ডাটা, আপনার যদি সৌদি আরবে কেউ থাকে, এবং আপনার সবচেয়ে এখানে মজার একটা বিষয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যদি আপনার কোনো রিলেটিভ সৌদি আরবে পড়াশোনা করে, এটা আপনার জন্য খুবই স্ট্রং। ছেলেদের ক্ষেত্রেও যদি আপনার কোনো ভাই বোন বা আপনারা কোনো আত্মীয় স্বজন যদি পড়াশোনা করে, বিশেষ করে যে ঘনিষ্ঠ আপনার পরিবারের কেউ হয় বা আপনারা একান্ত মেয়েদের ক্ষেত্রে আপনার হাজব্যান্ড কিংবা আপনার ভাই মাহারাম যদি কেউ সৌদি আরবে পড়াশোনা করার থাকে করে, এই রেফারেন্স ডাটাতে যদি এগুলো দিতে পারেন, এটা আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল। ঠিক আছে, কারণ তারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বিবেচনা করবে যে না, তার একজন আস্থাভাজন ব্যক্তি এখানে আছে। তো এই ক্ষেত্রে আপনি এখানে তার নামটা দিয়ে দিবেন। তার নামটা আপনি এখানে দিয়ে দিলেন। এরপর হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনি তার অ্যাড্রেসটা দিবেন। ধরেন
এখানে তার নাম দিলেন, অ্যাড্রেসের জায়গায় সে কোথায় পড়াশোনা করতেছে সেটা দিলেন, অথবা যে সে যদি চাকরি করে চাকরি কোথায় করতেছে এটা দিলেন। ইমেলের ক্ষেত্রে তার ইমেল একটা দিয়ে দিলেন। এরপর হচ্ছে তার মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনি তার একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এডিশনাল ডাটা, তার মাসিক ইনকাম কত একটা দিয়ে দিলেন। এরপর হচ্ছে সোর্স অফ ইনকাম, সে কোথা থেকে ইনকাম করে, ইনভেস্টমেন্ট, চ্যারিটি, আদার বা জব, যে কোনো একটা দিলেন। দেওয়ার পর হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে এটা হলো ফাইনাল অপশন। এখানে হচ্ছে আপনার সব ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন। যেমন দেখেন এখানে লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশন ডেটা, 2 নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ ডেটা। এখনের যে মিনিস্ট্রি আবেদন চলছে, এই আবেদনের ক্ষেত্রে এই যে নিচে যে অপশনগুলো আছে এগুলাতে যদি আপনি একটাও না দেন কোনো সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজ ডেটাতে যদি কোনো কিছু না দেন আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। বাট এই যে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে এটা আপনার মাস্ট কম্পালসরি, আপনার এটাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো না দেন তাহলে আপনার আবেদন কীভাবে বিবেচনা হবে, তাহলে এইটা আবশ্যক, এটা সবাইকেই দিতে হবে। কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। বাকিগুলো যদি দিতে পারেন ভালো, না দিতে পারলে কোনো সমস্যা নেই। এক বছর বা গত বছর অনেক চান্স হয়েছে যারা এগুলার কোনোটাই দেয় নাই। তো এই জন্য এগুলো দিতে পারলে ভালো, বাট না দিলেও এখন আবেদন গ্রহণযোগ্য হচ্ছে। থাক, বাট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যখন দেখাচ্ছে, আবার আপনি যখন এই একাডেমিক কোয়ালিফিকেশনে যাবেন, অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে যাওয়ার পরে এখানে লেখা থাকবে একাডেমিক কোয়ালিফিকেশন, প্লেস অফ কোয়ালিফিকেশন। যেমন ধরেন একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে আপনার কি ডিপ্লোমা করছেন, না হায়ার ডিপ্লোমা করছেন, না ব্যাচেলর ডিগ্রি, না এমএ, না পিএইচডি, না ফেলোশিপ, না হাই স্কুল। তো হাই স্কুল যদি আপনি হচ্ছে ধরেন আমাদের যেটা ইন্টারমিডিয়েট, আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, অনার্সের জন্য আবেদন করতে চান, হাই স্কুল দিবেন। আপনি যদি হচ্ছে ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমা দিবেন, হায়ার ডিপ্লোমা করে থাকলে হায়ার ডিপ্লোমা দিবেন। যদি আপনি মাস্টার্স করে থাকেন, ব্যাচেলর করে থাকেন, মাস্টার্সের জন্য আবেদন করতে চান তো আপনি ব্যাচেলর দিবেন। আর আপনি যদি এমএ করে থাকেন দেশে, পিএইচডির জন্য আবেদন করতে চান তো এই এমএটা সিলেক্ট করবেন। আপনি যদি দেশে পিএইচডি করে থাকেন, এই দেশে কোনো ফেলোশিপের জন্য আবেদন করতে চান তখন আপনি পিএইচডি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি এখানে যেই ডকুমেন্ট, যে সার্টিফিকেটগুলো দিবেন, যেই লেভেলের সার্টিফিকেটগুলো দিবেন এই লেভেলটা এখানে চয়েস করবেন। যদি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দেন হাই স্কুল দিবেন, ডিপ্লোমা দিলে ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা দিলে হায়ার ডিপ্লোমা, ব্যাচেলর দিলে ব্যাচেলর, এমএর দিলে এমএর। অর্থাৎ যেই যোগ্যতার সার্টিফিকেট এখানে আপনি সাবমিট করবেন ওইটা আপনি এখানে ক্লিক করবেন। যেমন আমি কলেজের অনার্সের আবেদনের ক্ষেত্রে হাই স্কুল দিলাম, কেউ মাস্টার্সের আবেদন যদি করেন ব্যাচেলর দিবেন। আচ্ছা, হাই স্কুল দিলাম। দেন হচ্ছে প্লেস অফ কোয়ালিফিকেশন, আপনি কোথায় থেকে ডিগ্রিটা আপনার পড়াশোনা করেছেন। তো অনেকে সৌদি আরবও করতে পারেন, আপনি সৌদি আরব এখানে সিলেক্ট করতে পারেন। আছে না অনেকে সৌদি আরবে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে, তো সৌদি আরব করবেন। যদি আপনি অন্য দেশ থেকে করেন সেটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু অধিকাংশ বাংলাদেশ থেকে সিলেক্ট করে বাংলাদেশ দিলাম। এবার গ্রাজুয়েশন ডেট, আপনি গ্রাজুয়েশনটা কবে করছেন একটা গ্রাজুয়েশন ডেট আপনি দিবেন। এবার এটা আপনার লাস্ট কোয়ালিফিকেশন কিনা, হ্যাঁ আমি লাস্ট কোয়ালিফিকেশনে দিলাম। এবার স্কুল নেমটা আপনার এখানে দিবেন। এবার স্কুল টাইপ, আপনার স্কুলটা কোন ধরনের, গভর্নমেন্ট না সার্টিফাইড প্রাইভেট না প্রাইভেট, যেটা হয়। যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট দিবেন, সার্টিফাইড প্রাইভেট হলে সার্টিফাইড প্রাইভেট দিবেন, প্রাইভেট হলে প্রাইভেট দিবেন। যেমন আমরা অধিকাংশ যেহেতু গভর্নমেন্ট থেকে হয় গভর্নমেন্ট দিয়ে দিলাম। এবার জিপিএ কি, আপনার যেই জিপিএটা আপনি পাবেন, আপনার যে জিপিএটা আপনি অর্জন করেছেন ওই জিপিএটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর যেমন আমি 5 দিলাম, কেউ 4.83 হইতে পারে, কেউ 4.80 হইতে পারে, কেউ 4.50 হইতে পারে। যে পয়েন্টটা আপনি পেয়েছেন ওইটা এখানে দিবেন। বলতে কোন পয়েন্টটা, যেটা আপনি যে সার্টিফিকেটটা আপনি এখানে ইস্যু করবেন। যেমন অনার্সের জন্য আবেদন করার ক্ষেত্রে ইন্টারের সার্টিফিকেট এখানে ইস্যু করবেন, ইন্টারের পয়েন্টটা দেবেন। যদি আপনি মাস্টার্সের জন্য আবেদন করেন তো ব্যাচেলর আপনার যে সিজিপিএটা থাকবে ওইটা এখানে দিবেন। আচ্ছা, গ্রাজুয়েট, আপনার গ্রাজুয়েট কি এক্সেলেন্ট, যেমন ধরেন যদি আপনি 5-এ 5 পান তাহলে এক্সেলেন্ট, যদি একটু কম পান ভেরি গুড দিবেন, তার চেয়ে কম হলে গুড দিবেন, এর চেয়ে যদি কম হয় অ্যাকসেপ্টেবল। যেমন 3.50 উপরে যেটা এটা হলো অ্যাকসেপ্টেবল। তো আপনার যেটা হয় এটা দিবেন। যেমন আমি এক্সেলেন্ট দিলাম।
দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে কপি অফ কোয়ালিফিকেশন। হ্যাঁ, কপি অফ কোয়ালিফিকেশন মূলত এখানে হচ্ছে আপনার মূল সার্টিফিকেটের কপিটা এখানে দিবেন। মূল সার্টিফিকেটের অপশনটা বিষয় এখানে আপনি সাবমিট করবেন। এরপর হচ্ছে এখানে যখন মূল সার্টিফিকেটটা দিয়ে ফেলবেন, দেন হচ্ছে লেখা আছে কপি অফ কোয়ালিফিকেশন ইন অ্যারাবিক। এখানে হচ্ছে আপনার সার্টিফিকেটের আরবি যে অনুবাদ ট্রান্সলেশনটা আপনি করবেন, ওই ট্রান্সলেশন কপিটা এখানে দিয়ে দিবেন। এরপর লেখা আছে গ্রেডস ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে আপনার মার্কশিট যেটা আর কি, ওই মার্কশিটের মূল কপিটা এখানে হচ্ছে আপনি সাবমিট করবেন। এরপরে লেখা আছে গ্রেডস ট্রান্সক্রিপ্ট ইন অ্যারাবিক, মানে হচ্ছে আপনার যে ট্রান্সক্রিপ্ট কিংবা মার্কশিটের অ্যারাবিক অনুবাদ কপি যেটা আছে এটা এখানে আপনি সাবমিট করবেন। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা দুইটা জিনিস বুঝলাম যে শুধুমাত্র আপনার মূল সার্টিফিকেট এবং মার্কশিটের অনুবাদ যদি আপনি করেন আর কোনো কিছু না থাকে তাও কিন্তু আপনার হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ইন্টারফেসটা মানে আপনি হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি করে ফেলছেন। এরপর যদি আপনি এক্সট্রা কিছু করতে চান আবার এখানে অ্যাড দিয়ে আবার আপনি করতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজ ডেটার ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, ধরেন এক্সট্রা সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি সেটা দিবেন। যেমন ধরেন আমি ইংলিশ দিলাম বা অ্যারাবিক আছে আদার দিয়ে দিলাম, দিয়া এখানে অ্যারাবিকটা লিখলেন, ঠিক আছে, যেমন অ্যারাবিক। ইংলিশ হলে ইংলিশ দিবেন, ইংলিশ তো এখানে আছেই। ইজ নেটিভ না, আমরা নো দিব। আচ্ছা, কপি অফ ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনি হচ্ছে যে সার্টিফিকেটটা আপনি ইয়ে করবেন ওই সার্টিফিকেটটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে লেভেল, আপনি কোন লেভেলের সার্টিফিকেট, আপনি কি বিগিনার লেভেলের, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, যেই লেভেলে হন, যেমন ইন্টারমিডিয়েট দিবেন, দিতে পারেন, বা অ্যাডভান্স হলে অ্যাডভান্স দিবেন। তাহলে মূল কথা হচ্ছে এখানে সার্টিফিকেটটা আপনি অ্যারাবিক হলে আদার দিলেন, ইংলিশ থাকলে বা ওইখানে যদি কোনো একটা ভাষা কোর্স আপনি পড়ে থাকেন ওইটা দিবেন। হ্যাঁ, যদি ওইটা সিলেক্ট করেন এখানে আদার অপশন দেওয়া লাগবে না, আসবে না। আর যদি ওখানে আদার দেন তাহলে এখানে আদারে গিয়ে যেটা ওখানে নাই এরকম একটা ভাষা কোর্সের এখানে দিলেন, এরপর নেটিভ নো, এরপর আপনার লেভেলটা দিলেন, এরপর সার্টিফিকেটের কপিটা দেওয়ার পরে এরপরে অ্যাড অপশন দিয়ে দিবেন। এই হলো মূল। এতটুকু করার পর যদি এগুলো নাও করতে পারেন আপনি 7 কন্টিনিউতে দিয়ে কিন্তু আপনার আবেদন সম্পন্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি থাকে দিতে পারেন, ভালো দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, তবে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ভালো সেজন্য দিবেন। আচ্ছা, লেখা আছে সার্টিফিকেট অফ ফ্রিডম ফ্রম সিকিউরিটি রেকর্ডস, মানে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে এটার অ্যারাবিক কপিটা মূলটা আপনি এখানে দিয়ে দিবেন, মূল অ্যারাবিক কপিটা দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাড অপশন দিবেন, ঠিক আছে। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে সার্টিফিকেট অফ ফ্রিডম ফ্রম সিকিউরিটি রেকর্ডস ইন অ্যারাবিক, মানে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স দেন এটার অনুবাদ কপিটা দিবেন এখানে, ঠিক আছে, অনুবাদ কপিটা দিয়ে এরপরে অ্যাড অপশন দিবেন, অ্যাড দিবেন। এরপর হচ্ছে লেখা আছে মেডিকেল রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট যদি আপনার থাকে মূল মেডিকেল সার্টিফিকেটটা আপনি দিবেন, আপনার কাছে যে মূল কপিটা আছে ওইটা এখানে দিবেন, দেওয়ার পরে অ্যাড দিয়ে দিবেন। এরপর হচ্ছে বলছে মেডিকেল রিপোর্ট ইন অ্যারাবিক, মেডিকেল সার্টিফিকেটের
অ্যারাবিক অপশনটা আপনি অ্যারাবিক সার্টিফিকেটটা অনুবাদটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এরপরে লেখা আছে রিকমেন্ডেশন লেটার। আপনার যদি অর্থাৎ রিকমেন্ডেশন লেটার কারো থেকে নিয়ে থাকেন দিবেন। ঠিক আছে, রিকমেন্ডেশন লেটারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর রিকমেন্ডেশন লেটার যদি আপনি দুইটা নেন, দুইটা একটা থাকলে, এই যে আগে কিন্তু শোনা লাগতো যে দুইটা নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা এখন নাই। আপনার একটা হলে একটা দিতে পারেন, দুইটা হলে দুইটা, আবার যতটা থাকে দিলেন। দুইটা দিতে পারেন, একটাও দিতে পারেন। যদি একাধিক হয় পিডিএফ করে এখানে দিয়ে দিবেন, আর যদি একটা হয় একটা দিলেন। আচ্ছা, সিবি। সিবি এর ক্ষেত্রে আপনি যে একটা সিবি আপনি ক্রিয়েট করে সিবিটা এখানে দিতে পারেন। অনেকে বলে যে সিবিটা দিতে হবে, সিবিটা দেখা, আসলে এগুলো দেখার সময় থাকে না। মূল সার্টিফিকেট দেখা যেগুলা এগুলাই দেখে, আর এগুলা তো বিশেষ করে সিবি বা এত কিছু ওই পরে পরে দেখার সুযোগ বা পরে জাস্টিফাই করার সময় তাদের থাকে না। এটা হলো আমার ব্যক্তিগত রায় আর কি। এই জন্য যদি থাকে দিবেন, দিতে পারলে ভালো। না দিলে যা দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, কগনিটিভ কগনিটিভ কম্পিটেন্স টেন্সিস টেস্ট মানে হচ্ছে আপনার এক্সট্রা সার্টিফিকেট বলতে কিছু আপনার কিছু পরীক্ষা নেওয়া, স্কিল ডেভেলপমেন্টের উপরে কিছু কোর্স আছে, ওইগুলো আর কি। যদি থাকে দিবেন, না থাকলে তার দিবেন না। আদার সার্টিফিকেট, আপনার আদার যদি কোনো, অনেকের অনেক সার্টিফিকেট থাকে আদার, বিভিন্ন কম্পিটিশন করছে বা বিভিন্ন স্বীকৃতির সার্টিফিকেট আছে, থাকলে এগুলো আপনি এখানে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। আপনার কিন্তু মানে আপনার ডকুমেন্টস ক্লিক করা মানে সিলেক্ট করা সম্পন্ন হয়ে গেছে। যখন আপনার ডকুমেন্টস সম্পন্ন হয়ে যাবে এই সিলেক্ট করা, দেন হচ্ছে আপনার এই ইন্টারফেসটা আসবে। এখন হলো মূল পর্ব, আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, কোন প্রোগ্রামে আবেদন করবেন, এগুলো আপনাকে এখন চয়েস করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে এসে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আবেদন সেন্টার থেকে যে আবেদনগুলো করা হয়, এই ক্ষেত্রে এখানে এসে ছাত্রদেরকে খুব বড় একটা ধোঁকা দেওয়া হয় তাদের, মানে না জানার কারণে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে দ্রুত মানে তাড়াতাড়ি করার কারণে। সেজন্য এখানে খুব গুরুত্বের সাথে আপনি আবেদনটা করতে হবে। আচ্ছা, যাই হোক, আপনি এই অপশনে আসার পরে, হ্যাঁ, আপনি হচ্ছে এখানে এই আমি তো দেখাইলাম যে অ্যাপ্লিকেশন নাও, এখানে ক্লিক করে আপনি এই পেজটায় আসবেন। আসার পরে আপনি হচ্ছে আপনি এই যে এখানে লেখা থাকবে টাইপ অফ স্টাডি, রিকোয়েস্ট স্টাডি ফর আউটসাইড সৌদি আরবিয়া। আচ্ছা, এখন আপনি কোন ইয়ের জন্য, আচ্ছা, টাইপ অফ স্টাডি, তো এটা মূলত যারা সৌদি আরবিয়ার বাইরে আছে তারা আবেদন করতে পারতেছেন। আপনি কোন বিষয় কিসের জন্য আবেদন করবেন, যেমন দেখেন এখন কিন্তু আবেদন চলতেছে হায়ার ডিপ্লোমা। আমি এখন যে ভিডিওটা ক্রিয়েট করতেছি বর্তমানে ব্যাচেলরের আবেদনের ডেট শেষ, এখন আবেদন চলতেছে মূলত হায়ার ডিপ্লোমা, এমএ, পিএইচডির। তা আপনি যদি হচ্ছে হায়ার ডিপ্লোমার জন্য আবেদন করেন, হায়ার ডিপ্লোমা সিলেক্ট করবেন। এম এর জন্য আবেদন করলে অর্থাৎ মাস্টার্সের জন্য আবেদন করলে এমএ সিলেক্ট করবেন। পিএইচডির জন্য আবেদন করলে পিএইচডি সিলেক্ট করবেন। আর যখন ব্যাচেলর আবেদন চলবে তখন ব্যাচেলর প্রোগ্রামটাও এখানে লেখা থাকবে, তখন আপনি ব্যাচেলরটারে সিলেক্ট করবেন। এক কথায় আপনি যেই বিষয়ের জন্য আবেদন করবেন সেই বিষয়টাই সিলেক্ট করবেন। যেমন এখন আমি ধরেন এম এর আবেদন করলাম, এম এর আবেদনের ক্ষেত্রে এখন আমি এই সিলেক্ট করে, এখন হইল শেষ ফাইনাল এবং সবচেয়ে চূড়ান্ত বিষয়টা, এর ডিজায়ার। এর ডিজায়ারের বিষয়ে আসা হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটি চয়েস করতে হবে এবং হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস করতে হবে। এখানে ইউনিভার্সিটির ক্ষেত্রে এসে আপনি, আমরা জানি যে বর্তমানে মাত্র 3টে ইউনিভার্সিটি সিলেক্ট করা যায়। তো ধরেন হচ্ছে আমি উমরকুরাকে সিলেক্ট করলাম। উমরকুরা সিলেক্ট করার পর এখন এই যে এই ক্ষেত্রে এসে খুব মানে সচেতন থাকতে হবে। প্রথমত দেখতে হবে যে রিকোয়ার্ড ফিস আছে কি না। যদি দেখেন রিকোয়ার্ড ফিস, আবেদন করে দিলেন, শেষ আপনার আবেদন। আপনি যদি ভাই ফিস দিয়ে পড়াশোনা করতে চান তাহলে আপনার রিকোয়ার্ড ফিস এগুলা থাকার পরও আপনি আবেদন করলেন। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা তো স্কলারশিপের জন্য আবেদন করে, কিন্তু আবেদন সেন্টার থেকে যারা আবেদন করে বা যারা আবেদন করে অধিকাংশ এরা এগুলো পড়ে না, ঠুস করে একটা ক্লিক করে দিয়ে দেয়। এটা চূড়ান্ত ভুল, সবচেয়ে মারাত্মক ভুল।
তো দেখেন এখানে কিন্তু কোনো কোর্সের জন্য কোনো ফিস নাই, বিশেষ করে উম্মুল কোরআর মধ্যে কোনো কোর্সের জন্য ফিস নাই। তবে কলেজ অফ স্টাডিজ অ্যান্ড রিলিজিয়াস এই জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনস, তো এখানে কিন্তু আবার কিছু ফিস এরা ধরছে। এখন আপনি এটা ক্লিক করে দিলেন, এখানে লেখা আছে টিউশন ফি ৮০,০০০, ঠিক আছে। আবার ইউএসডির ক্ষেত্রে ২১,৬০০, আপনি এগুলা দিয়ে দিলেন। তো এগুলা কিন্তু কাম্য না। এই যে দেখেন এখানে লেখা আছে রিকোয়ার্ড ফি কত লাগবে। এখন যদি আপনি এটা সিলেক্ট করেন তো এখানে তো আপনি অবশ্যই ফি দিয়ে পড়তে হবে, এরকম না। এখানে রিকোয়ার্ড ফিস জিরো থাকতে হবে, ইউএসডি জিরো, এসআর জিরো। যেটা ইউএসডি জিরো, এসআর জিরো যেটা থাকবে এইটা আপনি সিলেক্ট করবেন। এটা হলো একটা বিষয়। ২ নাম্বার বিষয়টা হলো এখানে আপনার লেখা আছে কোন ফ্যাকাল্টিতে, যেমন দেখেন এখানে কিছু অপশন আছে, এগুলো আপনি খেয়াল করবেন। নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড, বলছেন নো। অর্থাৎ যারা মানে অ্যারাবিক না, যারা আরবি না, অর্থাৎ সৌদিয়ান বা আরবি ভাষাভাষী লোক না, তারা এই কোর্সটা করতে পারবে কিনা। যেমন হচ্ছে কলেজ অফ ডিজাইন অ্যান্ড আর্ট, বলতেছে নো। তো এখানে নো লেখা আছে, আপনি এখানে আবেদন করে দিলেন, আপনার আবেদন তো বাতিল। তো এই জন্য আপনি আবেদন, এখানে যখন নন অ্যারাবিকে লেখা আছে এটার আর কোনো কিছু করার দরকার নেই, এটা বাদ, এটা আবেদন করা যাবে না। ২ নাম্বার কলেজ অফ সায়েন্স, এখানে লেখা আছে নো, বাদ, এটাও আমি আবেদন করতে পারবো না। এরপরে লেখা আছে কলেজ অফ সায়েন্স, নো লেখা আছে, এটাও আমার আবেদন করা যাবে না, তাহলে এটাও আমি আবেদন করতে পারবো না। কলেজ অফ সায়েন্স পারা যাবে না। এবার কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনস, না, নো লেখা আছে। কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ, নো লেখা আছে, করা যাবে না। এরপর হচ্ছে কলেজ অফ কম্পিউটিং, নো লেখা আছে, আবেদন করা যাবে না। এবার হচ্ছে কলেজ অফ কম্পিউটিং, আবেদন করা যাবে না। কলেজ অফ সোশ্যাল সায়েন্স, নো, আবেদন করা যাবে না। কলেজ অফ, এই যে দেখেন নো নো, যেখানেই মূল অপশন এইটা, যদি এটাতে নো লেখা থাকে তা আমার বাকি পড়ার কোনো অপশনে নাই। এই দেখেন এখানে সবগুলো নো আছে, নো নো নো। তাহলে আপনি আবেদন কিভাবে করবেন? দেখা গেছে মূল কথা বুঝলাম, এই যে উমুল করাতে মাস্টার্সে নন আরবিকদের কোনো পারমিশনে দেয়া নাই আবেদন করার জন্য। একটা অপশন হয়তো দেয়া আছে, এই যে এখানে ইয়েস দেয়া আছে, কিন্তু এখানে ইয়েস দেওয়া থাকলেও এখানে আপনি ফি দিয়ে পড়তে হবে। এত ভাই, এত আপনি 21,600 ডলার দিয়ে আপনি মাস্টার্স কোর্স করতে পারবেন? কোশ্চিনকালেও সম্ভব না। $21,600 জানেন কত? সুতরাং উমুল করা অনেকেই বইলা দেয়, ভাই আমার উমুল করা আবেদন করতেই হবে, ঠুস করে হয়তো তো অপশন পায় না, অপশন এইটা দিবে। এই জন্য দেখা গেছে উমুল করাতে মাস্টার্স প্রোগ্রাম বিদেশিদের জন্য নাই, এক কথায় বলে দিলাম। এরপরে দেখেন আমি নো কেন বলছি, নন অ্যারাবিকটা করতে পারবে না, কারণ এখানে অ্যারাবিক ভাষা কোর্সটা ম্যান্ডেটরি লাগবে, বুঝছেন? তাইলে এই যে তাহলে মূল বোঝা গেল আপনি উমর কোরা সিলেক্ট করে লাভ নেই মাস্টার্সে। অনার্সের ক্ষেত্রে যদি এরকম হয়, আপনি অনার্সের ক্ষেত্রে আবেদন করবেন না, ঠিক আছে। এই বিষয়গুলা যদি ভাই আপনি নিজের আবেদন নিজে করেন তখন এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। যদি অন্য কারো দিয়ে করান, ওনার দ্বারা এত কিছু খেয়াল করা সম্ভব না। আচ্ছা, আমরা আবার কিং সাউথ ইউনিভার্সিটি দ্বারা সিলেক্ট করলাম। দেখি কিং সাউথ ইউনিভার্সিটিতে, এই যে দেখেন কিং সাউথ ইউনিভার্সিটিতে কলেজ অফ ফার্মেসির মধ্যে লেখা আছে $31,050 মাস্টার্সে, আল্লাহ বাঁচাক, ঠিক আছে। কিং সাউথে মাত্র 2টা ফ্যাকাল্টিতে আবেদন নিচ্ছে মাস্টার্সে, একটা হচ্ছে কলেজ অফ ফার্মেসি আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে। তাহলে বোঝা গেল কিং সাউথে আবেদন করার সুযোগ নাই। আচ্ছা, ইমাম মোহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটিতে দিলাম। ইমাম মোহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটিতে আমি হচ্ছে কলেজ অফ সায়েন্স, দেখেন সোশ্যাল সায়েন্স, কলেজ অফ সোশ্যাল সায়েন্সে আবেদন করার সুযোগ আছে কি না। আচ্ছা, এই যে এখানে কিন্তু রিকোয়ার্ড ফিস জিরো আছে, তাইলে বোঝা গেছে এখানে আবেদন করা যাবে, যেহেতু এখানে লেখা আছে নন অ্যারাবিক, ইয়েস। এবার কলেজ অফ সোশ্যাল সায়েন্স, এই যে ইয়েস জিরো রিকোয়ার্ড ফিস, যেখানে রিকোয়ার্ড ফিস জিরো আছে আর এখানে ইএস আছে, আবেদন করা যাবে। তাহলে যেখানে যে এগুলাতে কিন্তু সবগুলা ইএস আছে, ঠিক আছে। যেহেতু ইএস আছে আমি আবেদন করতে পারবো। ধরেন আমি কলেজ অফ এডুকেশন দিলাম, এরপর হচ্ছে কলেজ অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স দিলাম, এরপর হচ্ছে কলেজ অফ সায়েন্স।
দেওয়ার পর এখানে আপনি সেভে যাবেন। ঠিক আছে, তাহলে আমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। এখন এই যে আরেক ডিজার কিন্তু এখানে আছে, আমি আরেকটা ইউনিভার্সিটি সিলেক্ট করব। আরেকটা ধরুন, একটা তো করা করলাম, আরেকটা ধরেন মদিনা ইউনিভার্সিটি দেখি। মদিনা তো মনে হয় ইউনিভার্সিটি অফ হাইল, ইউনিভার্সিটি অফ জেদ্দা, দারুল হেকাম। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ধরেন আপনার পেমেন্টে নেয়, এই যেমন যেমন ইউনিভার্সিটি অফ এই দারুল হিকমা ইউনিভার্সিটি, পুরাটাই হচ্ছে পেমেন্ট নির্ভর ইউনিভার্সিটি। এটা সিলেক্ট করছেন তো মরছেন। ঠিক আছে, এমন কিছু যেমন আল বাহা ইউনিভার্সিটি আছে, এগুলা সিলেক্ট করবেন না, আবেগের বশবর্তী হয়ে এগুলা করবেন না। আচ্ছা, যেমন মদিনা আমরা খুঁজে পাচ্ছি না এখন আপাতত, মনে হয় মদিনার ইউনিভার্সিটির আবেদনের মাস্টার্স প্রোগ্রাম বন্ধ আছে হয়তো। আচ্ছা, আমরা এখন কিং খালিদ ইউনিভার্সিটি, না সরি, মদিনা দিলাম। এখন মদিনাতে কিন্তু দেখেন এই যেমন মদিনাতে কলেজ অফ রেগুলেশনের মধ্যে ইকোনমিক্সের মধ্যে নন অ্যারাবিকটা করতে পারবে না। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে নন অ্যারাবিকটা করতে পারবে, এবং এখানে লেখা আছে রিকোয়ার্ড ফিস 0, রিকোয়ার্ড ফিস ইউএসডি 0। আচ্ছা, হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ দিলাম। মানে এর সাবজেক্টের বিষয়টা আপনি জানেন, আমি তো এমনি দেখানোর জন্য একটা সিলেক্ট করে দিচ্ছি। এবার আপনি যেই সাবজেক্টে পড়বেন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, মদিনা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, অ্যাড ডিজার আরেকটা আছে, তাহলে আমরা জানি 3টে ইউনিভার্সিটি সিলেক্ট করা যায়, 2টা করলাম, আরেকটা করছি। ধরেন নাজরান দিয়ে দিলাম। নাজরানের মধ্যে ইএস কোথায় আছে? না, ইএস নাই, তাহলে বোঝা গেল নাজরান করা যাবে না মাস্টার্সে। আচ্ছা, যেমন আলবাহাতে চলে যাই, আলবাহাতে গিয়ে ইয়েস লেখা আছে, এই যে দেখেন আলবাহাতে বলছিলাম না যে এগুলা শুধু ফিশ আর ফিশ। আপনারা হুট করে আবেদন সেন্টার দিয়ে আবেদন করছেন, হ্যাঁ আলবাহা ইউনিভার্সিটি দিছে, এই আলবাহা ইউনিভার্সিটি তো পুরাটাই পেমেন্টের ইউনিভার্সিটি, এই জন্য সাবধান। আচ্ছা, এবার দিলাম কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। আব্দুল ইএস আছে, 00 আছে, ধরেন মেরিটাইম স্টাডিজ। এখানে আমি সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের কথা নিয়ে বলি নেই কোনো কথা, সাবজেক্ট বিষয়ে আপনি যে বিষয়ে পড়াশোনা করবেন এই সাবজেক্টটা আপনি হচ্ছে চয়েস করবেন। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, যেমন দেখেন আমি কিছু কিছু সাবজেক্ট বিষয়ে আগে এই যে এখানে টিউশন ফিস ছিল আমি সিলেক্ট করে আসছি, এটা দেখানোর ক্ষেত্রে আপনি সৌদি আরবে যখন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন কয়েকটা বিষয় খেয়াল করবেন। 1 নম্বর বিষয় খেয়াল করবেন যে এখানে 0 আছে কিনা, রিকোয়ার্ড ফিস 0, এটা 1 নম্বর বিষয় খেয়াল করবেন। 2 নম্বর বিষয় খেয়াল করবেন হচ্ছে নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড, ইয়েস আছে কিনা, এটা খেয়াল করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে টিউশন ফিস 0 আছে কিনা। যদি টিউশন ফিস 0 থাকে তাহলে আপনি এখানে নির্দ্বিধায় আবেদন করলেন। যেমন এই বছর মালিক আব্দুল আজিজে, এই যে দেখেন 0 0 0, আপনি এগুলাতে বিনা দিতে আবেদন করলেন, মানে ফুল ফ্রি স্কলারশিপ আপনাকে দিবে। আর যদি আপনি এখানে টিউশন ফি, যেমন আমি এর আগে কয়েকটা করে আসছি টিউশন ফি, এটা শুধুমাত্র দেখানোর জন্য, ওইগুলাতে করলে অবশ্যই আপনাকে টিউশন ফি দিতে হবে। ঠিক আছে, এই জন্য 0 দেখতে হবে। ঠিক আছে, এই যেমন দেখেন মালিক আব্দুল আজিজ 0, সুতরাং আপনি এখানে এই এই বিষয়টা আপনি কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমাদের মূল কথা হচ্ছে যে আপনি 3টে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। 1 নম্বর বিষয় খেয়াল করবেন যে এখানে নন অ্যারাবিকে ইএস লেখা আছে কিনা এটা। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে এখানে রিকোয়ার্ড ফিস 0 আছে কিনা, টিউশন ফিস 0 আছে কিনা। যদি 3টা আপনি এভাবে এই অনুযায়ী পান, আপনি বিনা দ্বিধায় আপনার আপনি যেই সাবজেক্টে আবেদন করবেন
ওই সাবজেক্টে যদি এই অপশনগুলো পাওয়া যায় দেন হচ্ছে চয়েস করবেন। করার পরে আপনি হচ্ছে কি আপনার অ্যাড করবেন আর কি। মালিক আব্দুল আজিজ মাশাআল্লাহ অনেক কোর্স এবং সবগুলাই ফুল স্কলারশিপ দিচ্ছে। এরপর হচ্ছে সেভে চলে যাবেন। এখন দেখেন আপনার অ্যাড ডিজায়ারটা কিন্তু অফ হয়ে গেছে, মানে হচ্ছে আর আপনি ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন না। আমার 3টে ইউনিভার্সিটির পরে আপনার ইউনিভার্সিটি চয়েস করার কোনো সুযোগ নাই। এই যে আপনার কিন্তু ইউনিভার্সিটি সফলভাবে সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আপনি এখানে যদি আমি সেন্ড অপশনে ক্লিক করি, আমার হচ্ছে কি এই আবেদন চূড়ান্তভাবে হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আবেদনটা আপনি এখন যখন সেন্ড করব আমার আবেদন সম্পন্ন হয়ে যাবে। আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে পুরো আবেদন প্রক্রিয়ার বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আপনি এই আবেদনগুলো করেন ইনশাআল্লাহ আশা করি আপনি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো আমার এই ভিডিও এখানেই আজ শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।